দীর্ঘ প্রতীক্ষার অবসান। চেবড়ি প্রাথমিক হাসপাতালে নবনির্মিত পাকা বিল্ডিং ও কোয়ার্টার কমপ্লেক্স উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর সেই মুহূর্তে খুশিতে ফেটে পড়ল চেবড়ি এলাকার মানুষ। মঙ্গলবার বেলা 2টা নাগাদ খোয়াই মহকুমার অন্তর্গত চেবড়ি প্রাথমিক হাসপাতালে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া এদিন চেবড়ি প্রাথমিক হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্সের উদ্বোধনও করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলা শাসক চান্দিনী চন্দন সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় 5 কোটি টাকা ব্যয় করে 10 শয্যা বিশিষ্ট চেবড়ি প্রাথমিক হাসপাতালের নবনির্মিত বিল্ডিং নির্মাণ করা হয়। উদ্বোধনী ও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চেবড়িবাসীর কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের দিন এবং খোয়াই থেকে রেফার সংখ্যা আরও কমানো হবে। ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি খোয়াই জেলাকেও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। এর পূর্বেও তেলিয়ামুড়া হাসপাতালের ট্রমা সেন্টার তৈরি করা হয়। কল্যাণপুর হাসপাতালকে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের কল্যাণপুর গ্রামীণ হাসপাতাল আজ থেকে সুপার স্পেশালিস্ট বা স্পেশালিটি হাসপাতালে পাবলিক হেলথ ল্যাবরেটরি পেল। এদিনের পরে প্রাথমিক হাসপাতালের নবনির্মিত কোয়ার্টার কমপ্লেক্সের ফলক উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং বিশেষ করে স্বাস্থ্য দপ্তর বারবার চেষ্টা করছি যেভাবে হোক স্বাস্থ্যের বিষয়ে আপনি কম্প্রোমাইজ করবেন। আমাদের পার্টি সেক্টরের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এগ্রিকালচার এবং আমাদের কিছুদিন আগে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন আমরা করেছি। এর আগেও আমাদের বিধায়িকা এখানে আমরা করি যে সিজারিয়ান অনেক ধরে হতো না, সেখানে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম কাজ চলছে কিনা। খুব ভালোভাবে কাজ চলছে এবং কৃষ্ণপুর, কল্যাণপুর, সব জায়গায় আমরা তো আছি, সব জায়গায় ওখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছে। দেখুন আমাদের এখন কথায় কথায় মানুষ বাইরে চলে যাচ্ছে, ছোটখাটো কোনো যদি অপারেশনের বিষয় দাঁড়ায় বাইরে চলে যেত, বাড়িঘর বন্দর দিয়ে বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যেত। আমরা এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি স্টার্ট করেছি বিভিন্ন ডিসিপ্লিন এবং ডাক্তারদের সংখ্যাও সেখানে আমরা বাড়িয়েছি। সুপার স্পেশালিটি তো আছেনি, স্পেশালিস্টও সেখানে এবং সেখানে আসন সংখ্যা অনেক বৃদ্ধি করেছে। প্রায় 80-র উপরে এখন আসন সংখ্যা, যারা স্পেশালিস্ট যে কোর্স করার জন্য যে ব্যবস্থাপনা সেটা। একদিকে আমাদের ত্রিপুরাতে ডেন্টাল কলেজ এই বছরে স্টার্ট হয়েছে। কিছুদিন আগে যারা ইন্সপেক্টররা এখানে এসেছিল ওরা আমাদের ডেন্টাল কলেজের পরিকাঠামো এবং ওখানকার যে প্রকিউরমেন্ট দেখে ওরা এত খুশি হয়েছে যে আমরা বহু জায়গায় ইন্সপেকশনে যাই, কিন্তু এত সুন্দর একটা ডেন্টাল কলেজ D+7 বিল্ডিং আপনারা যে শুরু করেছেন তারা অভূতপূর্ব এই শব্দটা বলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।